হ্যালো বন্ধুরা, আমি সৌমাব আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল সৌমাবোস ক্রিয়েশন। এখন বাজছে মোটামুটি 1:45 আর 5 তারিখ আজকের কাজের আপডেট নিয়ে তোমাদের সামনে। আজকে অ্যাকচুয়ালি আমি কলকাতা গেছিলাম, কলকাতা থেকে এসছি মোটামুটি সন্ধে নাগাদ এবং তারপরে এই কাজে বসে গেছিলাম। আর এই যে কাপড়গুলো দেখছো, এই কাপড়গুলো আমি যে নেকেড মূর্তিগুলো তোমরা আগের দিন দেখেছো 4খানা ছিল যেগুলো কাপড় পরাতে হতো, তো এই কাপড়গুলো আমি ইউজ করেছি এবং এই 4টে কালার দিয়ে 4টে ঠাকুরকে পরিয়েছি। তো সেই ছবি তোমরা দেখে নাও। ফার্স্টে প্রত্যুষের ঠাকুরটাকেই পরিয়েছিলাম, যেহেতু কালারটা আমার খুব ভাল লাগছিল সবুজ। এর ওপর যখন আমি সাদা গয়না ইউজ করব তখন ব্যাপারটা খুব খুলবে আর কি। ডিপ কালারের শাড়ির এটাই বৈশিষ্ট্য হয়, সাজানোর পর খুব ভাল লাগে। প্রত্যুষের ঠাকুরের পর আমি ধরেছিলাম উত্তমদার বড় সরস্বতীটা। আকাশি শাড়ি পরিয়েছি, উত্তমদাকে মেসেজ করেছিলাম যে কী রঙের শাড়ি পরাবো, বললেন যে আকাশি রঙের। তো কাপড় পরানো মোটামুটি কমপ্লিট। কাপড় পরানোর জন্য আমি ইউজ করেছি ময়দার আঠা। হ্যাঁ, ময়দার আঠা আর গ্লুগান দিয়ে কিছু কিছু ক্ষেত্রে আটকেছি, আর টুকটাক পিন কাটা ইউজ করেছি। পিন কাটাটা খুব কমই ইউজ করেছি, যেহেতু ছোটো ঠাকুরে কাটা মারার জায়গাটা খুব কম থাকে। তারপর আমাদের মডার্ন বুক সিন্ডিকেট বইয়ের দোকানের এই সরস্বতীটা, উনি একদম দেবী মূর্তি চেয়েছিলেন, সেই জন্য সাদা শাড়ি সাদা গয়নাই হবে। বড় কাজগুলো সেরে রাখছি, কারণ আমার কারখানাতেও কাজ থাকবে টুকটাক, তাই ফিনিশিংয়ের কাজগুলো আমি রাত জেগে জেগে একটু একটু করে করতে পারবো। বড় কাজগুলো তাই এগিয়ে রাখছি। আর লাস্ট এই জিয়াগঞ্জের টুপাই কাকার পরিচিত একজনের মূর্তি, উনি বাসন্তী বা হলুদ কালারের কাপড় চেয়েছিলেন, আমি নবরং থেকে হলুদ রঙের কাপড় নিয়ে এসে পরালাম। আমি কাপড় খুব নরম কাপড় ইউজ করি, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে, ওই জন্য ভাঁজ মানে আমি দেখেই কাপড় কিনি যেগুলোতে ভাঁজ ফেলতে সুবিধা হয়। তো আজকে কলকাতা থেকে আসার পরে এই 4টে কাজই করেছি, খুব ক্লান্ত লাগছিল। কলকাতায় গেছিলাম কিছু মূর্তি ডেলিভারি দিতে, মানে সোমনাথ দারটা, কৌশিক দারটা আর ইন্দ্রাণী দিরটা। রবিবার ছিল তাই গেছিলাম। মূর্তির কাজ তোমরা দেখে নিলে, আর আগের দিনের ভিডিওতে দু একটা কমেন্টে কিছু প্রশ্ন এসেছিলো যাদের আমি রিপ্লাই দিতে পারিনি। আমি দু একটা কমেন্টের একটু রিপ্লাই আমি এই ভিডিওটাই দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এই কমেন্টটা পাপড়ি ম্যাম কমেন্ট করেছেন যে আপনার কাছে যে কোনো ঠাকুর অর্ডার দিতে হলে পুজোর কতদিন আগে থেকে অর্ডার করতে হয়। এর উত্তর, যত আগে করবেন অর্ডার তত ভালো আর কি। মানে আমি প্রচুর কাজে ফেসে যাই, তো সেই জন্য মোটামুটি 1.5 মাস 2 মাস 2.5 মাস মানে যত আগে বুক করবেন তত মানে ভালো। আমি খুব ঘরের মধ্যে কাজ করি তো, এবং লিমিটেড কাজ করি, সেই জন্য জায়গার অসুবিধায়। বুকিং নটা কি, এটা ফেসবুক পেজ থেকে আপনি নাম্বার পেয়ে যাবেন, আমি এখানে পাবলিকলি বলছি না। ফেসবুক পেজে দেওয়া আছে, আপনি দরকার হলে ওখান থেকে নিতে পারেন। সেম নামে আছে, সৌমাবোস ক্রিয়েশনেই আছে। ঠাকুর ডেলিভারি নিতে কোথায় যেতে হয়? কোথায় যেতে হয় বলতে, যদি আপনি কলকাতার দিক থেকে অর্ডার করছেন আমাকে, তাহলে আমি শিয়ালদা অবধি গিয়ে দিয়ে আসি। তো শিয়ালদা স্টেশন থেকে আপনাকে নিতে হবে। আর যদি আমার অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে বহরমপুর, খাগড়া, মুর্শিদাবাদ। তো যদি এখান থেকে নিয়ে যেতে পারেন তো খুব ভালো। ব্যাস। দাদা এই রঙের ওপর অভ্র প্রিন্ট করা যাবে পাল রঙের ওপর? দেখো, চাইলেই করা যায়, কিন্তু আমি করি না। আমার ছোটো ঠাকুরে আমার তুলির আঁকাই বেস্ট লাগে, পরিষ্কার লাগে, নিট অ্যান্ড ক্লিন লাগে, সেই জন্য আমি তুলির আঁকাকেই প্রেফার করি। Do you sell this? So please give me your Instagram ID. I also want to buy a small size of সরস্বতী মা। স্যার, হয়ে উঠবে না, ইনস্টাগ্রাম একদমই আমি অ্যাক্টিভ থাকি না, আর সেল তো অবশ্যই করি, কিন্তু এই সিজনে আর কোনো কাজ হয়ে উঠবে না। হাউ টু পারচেস, একটু আগে বলে দিলাম।
দাদা তোমার বাড়ি কোথায় প্লিজ বলো। আমার বাড়ি হচ্ছে বহরমপুর খাগড়া, মুর্শিদাবাদ পড়ছে। দাদা আপনি কি গায়ের কালার খড়ির ওপর আর কিছু ইউজ করেন? না, খড়ি রং করার পর আমি শুকনো রং দিয়ে সেট দিই, এটাই। অলওয়েজ ওয়েট ফর ইউর আপকামিং ভিডিও, সো বিউটিফুল ওয়ার্ক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই কমেন্টটায় 3টে লাইক পড়েছে। শুভম রয় চৌধুরী, রোজ সকালে ঘুম থেকে উঠে দেখি ফেসবুক পেজে কোনো ভিডিও এসেছে কি না, এলেই মনটা আনন্দে ভরে ওঠে অসাধারণ মাতৃমূর্তি দেখে। আবার 12টায় একবার ইউটিউবে দেখি সৌমাবু ভাই কোনো ভিডিও দিয়েছে কি না, দিলেই মনটা ভালো হয়ে ওঠে। প্রত্যেক দিন ভিডিও দেওয়া একদমই সম্ভব হচ্ছে না, কাজের যা চাপ, তবে কানেক্টেড থাকুন, আমি তো দিচ্ছি ভিডিও। চুচুড়া কার বাড়ির বলবে? খুব সুন্দর, খুব তাড়াতাড়ি বলবো। এই কমেন্টটা আমার বেস্ট লেগেছে, খুব সুন্দর হয়েছে দাদা। ইউটিউব থেকে তোমার ইনকাম কত হয় প্লিজ বলবে একটুখানি? সুজিত বসাক, কোনো রকম কোনো ইনকাম আমার ইউটিউব থেকে এখনও শুরু হয়নি। ব্যাস, এছাড়াও অনেক ভালো ভালো কমেন্ট তোমরা করেছো, অসংখ্য ধন্যবাদ, এভাবেই সাপোর্ট করো। চলো আজকের ভিডিও এটুকুই থাক, প্রচুর রাত হয়ে গেছে আর অনেক ভোরে উঠেছিলাম ট্রেন ধরার জন্য, এবার ঘুমাতে হবে, কাল থেকে আবার কাজ। তো চলো পরের ভিডিও অপেক্ষা করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা।